একদিনের কথা। ভীষণ গরমের দুপুরে একজন পথযাত্রী বাসে বসে বসে খেজুর খাচ্ছিল। হঠাৎ বাসটি ধাক্কা খেতেই তার হাতে থাকা একটি খেজুর জানালা দিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়। সময় বয়ে চলে। কয়েক মাস পর সেই জায়গায় আশ্চর্যভাবে অঙ্কুর ফুটে এক ছোট্ট খেজুর গাছ জন্ম নিল। গাছটির জন্ম কেউ খেয়াল না করলেও আশেপাশে ঘুরে বেড়ানো এক সদয় হাতি প্রতিদিনই সেই গাছটিকে জল দিত। হাতির স্নেহ আর প্রকৃতির আশীর্বাদে গাছটি ধীরে ধীরে বিশাল খেজুর গাছে পরিণত হল। গাছ ভরে উঠল মিষ্টি রসালো খেজুরে। প্রাণীরা খুশিতে ভরে উঠল। গরমের দিনে হরিণ খরগোশ বানর পাখিরা এসে গাছের ছায়ায় বসত। পাকা খেজুর ঝরে পড়লে সবাই মিলে ভাগাভাগি করে খেত। এই খেজুর গাছ যেন ছিল অরণ্যের প্রাণ, সবার মিলনস্থল। একদিন এক লোক এলো। গাছের মিষ্টি রসের গন্ধে তার লোভ জাগল। সে গাছটিতে নল বসিয়ে রস সংগ্রহ করতে লাগল। বনের সব প্রাণী এক গ্লাস করে সেই খেজুর রস খেতে লাগল। খরগোশ হরিণ বানর পাখি কেউই বাদ গেল না। কিন্তু লোভটা এখানেই শেষ হল না। এক সকালে প্রাণীরা দেখে গাছটি আর নেই। কে যেন রাতের অন্ধকারে খেজুর গাছটি কেটে নিয়ে গেছে। সবাই শোকে স্তব্ধ। তাদের প্রিয় আশ্রয় রসের উৎস আনন্দের স্থান সবকিছু শেষ। ঠিক তখনই গর্জন তুলে এক বিশাল ডাইনোসর হাজির হল। বাঘ হাতি পর্যন্ত ভয় পেয়ে গেল। ডাইনোসর বলল, তোমরা জানতে চাও কেন তোমাদের প্রিয় খেজুর গাছটি হারিয়ে গেল? কারণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। যে চ্যানেল তোমাদের জন্য প্রতিদিন নতুন গল্প নিয়ে আসে, যা তোমাদের ভালোবাসা আর বন্ধুত্ব শেখায়, সেই চ্যানেলকেই তোমরা গুরুত্ব দাওনি। সব প্রাণী হতভম্ব। তারপর তারা জোরে জোরে বলল, আমরা এক্ষুনি সাবস্ক্রাইব করব। আমরা গল্প ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি। ডাইনোসর খুশি হয়ে বলল, ঠিক আছে, তোমরা যেহেতু প্রতিজ্ঞা করলে, খুব শিগগিরই তোমাদের জন্য নতুন একটা গাছ জন্মাবে। বনের প্রাণীরা আবার আশা পেল। তারা শিখল, যা ভালোবাসো তাকে সমর্থন দাও, লোভ কমাও, প্রকৃতিকে রক্ষা করো।